আচ্ছা, আমি এখন সাগরপুর দাসপুর 1 দাসপুর থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর। আমাকে ফোন করেছিলেন কে দাদা? আপনি? আপনার নামটা একটু বলবেন। অনুপ মন্ডল, সাগরপুর। সাগরপুর অনুপ মন্ডল। কেন ফোন করেছিলেন? এই কচ্ছপটা আপনাদের কাছে তুলে দেবো বলে আর কি। আচ্ছা, আমি সুমিত ঘোড়ই। আমি সাপটি কচ্ছপটি রেস্কিউ করে নিয়ে যাব। ঠিক আছে, দেখতে থাকুন। কচ্ছপটি এটি একটি আনকমন কচ্ছপ, সচরাচর এই কচ্ছপ দেখা যায় না। এই কচ্ছপগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে, তাই এই কচ্ছপটিকে আমি নিয়ে গিয়ে গভীর জলাশয়ে ছেড়ে দেবো। দেখতে থাকুন। এটা ক্যামেরা করে তো ভাই, ওকে ছেড়ে দে না, ক্যামেরা ভালো করে। দেখতে পাচ্ছেন এই কচ্ছপটি আনকমন, সচরাচর দেখা যায় না। এই কচ্ছপটি এনারা সংগ্রহ করে রেখেছিলেন। আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে গভীর জলাশয়ে ছেড়ে দেবো। এনার সচেতন ব্যক্তি, তাই কচ্ছপটি জালে পড়েছিল। কবে পড়েছিল? 3 দিন আগে কচ্ছপটি জালে পড়েছিল। সেই কচ্ছপটিকে এনারা সংগ্রহ করে রেখেছিলেন। আমাকে আজকে ফোন করার পর। আচ্ছা, আপনার নাম কি দাদা? সুখদেব মন্ডল। এনারা সচেতন ব্যক্তি বলে এটিকে না নষ্ট করে, জীবনহানি না করে একে সংগ্রহ করে রেখেছিল। আমার ছেলে আগে খাওয়াতো, গেড়া খাওয়াতো, ধরে এই ধরেছে। ওরে কাকাদের জালে নেজরে দেখতে হইছে, যে নেজ বের করছে। হ্যাঁ, লেজও আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি সুমিত ঘোড়ই, সাপ রেস্কিউ করি বন দপ্তরের মাধ্যমে। আমরা আপনাদের এলাকায় যদি সাপ বেরোয়, বিশেষত সাপ বেরোয়, সাপকে মারা ঠিক নয়। সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়। তাই সাপ দেখলে আমাদের খবর দেবেন, আমরা নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেবো। এলাকায় চুন 1 কিলো, তার সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে সাপের উপদ্রবটা কম হবে। আর সাপ কামড়ালে দ্রুত হসপিটাল, কোনো ওঝা গুনিন কাটাকুটি বাঁধন নয়, সোজা হসপিটাল। আর ন্যাপথলিন জানেন? ন্যাপথলিন কাকে বলে? ন্যাপথলিন, হ্যাঁ, বড় কর্পূর বিছানায়, ঘরে দুয়ারে সব দিয়ে দিবেন, তাহলে সাপের উপদ্রব কম হবে। মশারি খাটিয়ে অবশ্যই শোবেন সবাই, ঠিক আছে? আর কচ্ছপটি আমি নিয়ে গিয়ে গভীর জলাশয় ছেড়ে দেবো, একটা বস্তা বা ব্যাগ। ঠিক আছে, চালু করেছি। এই বিরল প্রজাতির কচ্ছপটি আমি সাগরপুর থেকে এনেছিলাম। আমি সুমিত ঘোড়ই। আমি রেঞ্জার সাহেব রতন বাবু আমার লোক পাঠিয়েছেন সোনাদাকে, ওনার হাতে এটাকে তুলে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে গোটাটাই। কি রামপদ মন্ডল, বাড়ি কোথায়? সাগরপুর। এই কচ্ছপটি এর আগে দেখেছেন কোথাও? না। আপনার বয়স কত? বয়স 82। 82 বছর বয়স, কিন্তু এই ধরনের কচ্ছপ দেখেননি। এটা আনকমন কচ্ছপ, আমরা সেই জন্য নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে একে বাঁচিয়ে রাখতে হবে। এই কচ্ছপটি গভীর জলাশয়ে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে।